হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের লেকচার ভিডিওতে আমরা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমের একটা এক্সাম্পল সলভ করে দেখাবো। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম আমাদের সিএসপি কি কিভাবে কাজ করে। তো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখবো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো চলো শুরু করা যাক। তো আমরা এখানে আমাদের একটা এক্সাম্পল দেখতে পাইতেছি, ম্যাপ কালারিং এর একটা এক্সাম্পল। তো আমাদের একটা ম্যাপ দেওয়া আছে এবং আমাদের যে শর্তগুলো ওইগুলো বলে দেওয়া আছে। আমরা আগেই জানি যে আমাদের সিএসপি তে তিনটা জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ডি, আর একটা হচ্ছে সি। ভি মানে ভেরিয়েবলস, মানে যেগুলারকে আমাদের ভ্যালুটা দিতে হবে। ডি মানে হচ্ছে ডোমেন, অর্থাৎ কি কি অপশন আছে, ভ্যালুর কি কি অপশন আছে আমাদের কাছে সেটা হচ্ছে ডোমেন। আর কনস্ট্যান্টস মানে হচ্ছে আমাদের কি কি শর্ত মানতে হবে। তো আমরা দেখতে পাইতেছি আমাদের এখানে একটা ম্যাপ দেওয়া আছে এবং আমাদের এই ম্যাপে ভেরিয়েবল গুলো কি, ডব্লিউ এ মানে এখানে ডব্লিউ তে বোঝানো হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, এনটিতে নর্দার্ন টেরিটরি, এস তে হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া, কিউ তে হচ্ছে কুইন্সল্যান্ড, এনএসডব্লিউ তে হচ্ছে নিউ সাউথ ওয়েলস, বি তে হচ্ছে ভিক্টোরিয়া, টি তে হচ্ছে তাসমানিয়া। তো আমাদের ডোমেন গুলো দেওয়া আছে কি কি, তিনটা ডোমেন দেওয়া আছে, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। আমরা কালার করতে পারবো, হয় রেড দিতে হবে, নইলে গ্রিন দিতে হবে, নইলে ব্লু দিতে হবে। আর কনস্ট্যান্টস বলছে কি, অ্যাডজাসেন্ট রিজিয়নস মাস্ট হ্যাভ ডিফারেন্ট কালার্স, মানে প্রতিবেশী যে রিজিয়ন গুলো ওইগুলা মাস্ট বি ডিফারেন্ট কালার থাকতে হবে, মানে প্রতিবেশী রিজিয়ন গুলো যার সাথে যার কানেকশন আছে সেটা এক কালারে থাকতে পারবে না। তো এখন এইটা অনুযায়ী আমরা প্রথমে একটা ম্যাপ এঁকে নিলাম। ম্যাপ বলতে আমরা এখানে একটা কানেক্টেড নোড টাইপের কিছু একটা এঁকে নিলাম, যাতে আমাদের এটা করতে সুবিধা হয়, যাতে আমরা বুঝতে পারি কার সাথে কার কানেকশন আছে। তো আমরা একটু এঁকে নিলাম আমাদের এরকম করে, ডব্লিউ এর সাথে কানেকশন আছে কার, নর্দার্ন টেরিটরি, সাউথ অস্ট্রেলিয়ার। তো এইরকম করে আমরা সুন্দর করে ম্যাপটা এঁকে নিলাম। তো এখন হচ্ছে আমাদের মূল কাজটা করতে হবে। তো এই হচ্ছে, আবার আমি ম্যাপটা আবার এখানে দেখানো হয়েছে যাতে আমাদের এইটা করতে সুবিধা হয়। তো আমাদের এরকম একটা টেবিল রাখতে হবে। তো এখানে থাকবে যে স্টেপ বা অ্যাসাইনমেন্ট গুলা সেগুলা, আর এখানে হচ্ছে কি আমাদের যেই ভেরিয়েবল গুলা সেগুলো থাকবে। আর ইনিশিয়াল স্টেটে আমাদের যেই ডোমেন গুলো আছে আমরা সবগুলা লিখে নেব। তো এখানে আমাদের ডোমেন ছিল রেড, গ্রিন আর ব্লু, সেক্ষেত্রে আমরা এখানে রেড, গ্রিন আর ব্লু ইনিশিয়ালে সবগুলো আমরা ইনিশিয়ালে লিখে নিছি। এখন আমাদের এক একটা করে কালার চুজ করতে হবে এবং আমাদের নিয়ম অনুযায়ী সামনে এগোতে হবে। তো প্রথমে আমরা ডব্লিউ এ যেটা আছে, এখানে আমি ফুল ফর্ম বলতেছি না, কারণ আমি ফুল ফর্ম অলরেডি এখানে লিখে দিছি। তো ডব্লিউ এ যেটা আছে আমাদের, আমাদের একবার ম্যাপের দিক তাকাতে হবে, একবার এই দিক তাকাতে হবে। তো ডব্লিউ তে আমরা যে কোনো একটা কালার আমরা প্রথম নিতে পারি, যেহেতু আমাদের এটা প্রথমটা আমরা যে কোনো একটা কালার নিতে পারি, ডোমেইনের ভিতরে অবশ্যই। তো ডব্লিউ তে আমরা নিলাম রেড, নিলাম, আমরা সিলেক্ট করলাম ডব্লিউ তে রেড সিলেক্ট করলাম। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে ডব্লিউ এর সাথে কে কে কানেকশন আছে। তো ডব্লিউ এর সাথে কানেকশন আছে আমাদের এনটি আর এস এ, তার মানে এই দুইটাই আমাদের আর রেড হইতে পারবে না। তো সেক্ষেত্রে তো ওর এনটি থেকে রেড বাদ হয়ে যাবে, এস এ থেকেও রেড বাদ হয়ে যাবে। কারণ হচ্ছে গিয়ে ও তো আর রেড হওয়া পসিবল না, কারণ আমরা কি জানি আমাদের কনস্ট্যান্টে দেওয়া আছে যে অ্যাডজাসেন্ট যেই রিজিয়ন গুলো আছে সেগুলোর কালার এক হইতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের যেই আমরা ডব্লিউ এতে রেড নিছি, বাকি যেই আমাদের ওইটার সাথে যে অ্যাডজাসেন্ট যেগুলো আছে রিজিয়ন, ওইগুলো আমরা রেড নিতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের আমাদের যে ইনিশিয়াল কালার দেওয়া ছিল সবগুলাই, সেই ক্ষেত্রে আমাদের রেড এখন বাদ হয়ে গেছে, ওদের আর রেড হওয়া পসিবল না। আর বাকিগুলো যেগুলো কানেকশন নাই ওগুলো আগে যেরকম আছে ওইরকমই আমাদের থেকে যাবে। তো এরপর আছে আমাদের পরেরটা আছে কি আমাদের এনটিতে আমরা কি নিব, এনটিতে আমাদের দুইটা অপশন আছে। এনটিতে আমরা উপর দিক তাকাইতে পারতেছি, আমাদের গ্রিন আর ব্লু অপশন আছে। আচ্ছা, তো আমরা কি করব, এখন এনটিতে যে কোনো একটা নিতে পারি। তো আমরা এখন নিলাম কি, এনটিতে আমরা গ্রিন নিলাম, তার মানে লিখলাম আমরা এনটিতে গ্রিন। এখন দেখতে পাবো আমাদের এনটির সাথে কে কে কানেকশন আছে, যার যার কানেকশন আছে তার তার কাজ দিয়ে আমাদের গ্রিন যে অপশনটা আছে সেটা চলে যাবে। তিনটিতে আমাদের কানেকশন আছে এস এর সাথে, কিউ এর সাথে। তো এই দুইটার কানেকশন আছে, সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা থেকে আমাদের গ্রিন অপশন চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এস এ থেকে আমাদের গ্রিন অপশন চলে গিয়ে শুধুমাত্র ব্লু রয়েছে, কিউ থেকে আমাদের গ্রিন অপশন চলে গিয়ে শুধুমাত্র রেড আর ব্লু রয়েছে, বাকিগুলো যেরকম আছে ইনিশিয়াল স্টেপে যেরকম ছিল ওইরকম থেকে যাবে। তো আমাদের হয়ে গেল, আমাদের এনটিতে আমরা গ্রিন পেয়ে গেলাম। তো এরপর আসে আমাদের এসএ তে। তো এসএ তে আমাদের কি অপশন আছে, এসএ তে আমাদের অলরেডি একটাই অপশন আছে ব্লু, সেক্ষেত্রে আমরা ব্লু নিলাম। আচ্ছা, এখন আমাদের এস এর সাথে কে কে কানেকশন আছে সেটা আমাদের দেখতে হবে। তো এস এর সাথে কানেকশন আছে আমাদের ভি এর কানেকশন আছে, কিউ এর কানেকশন আছে, আর এনএসডব্লিউ, এই তিনটা কানেকশন আছে। তো এই ক্ষেত্রে এই তিনটা আর ব্লু কোনো সময় হতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিউ থেকে আমরা ব্লু সরিয়ে নিলাম, আমাদের রইল শুধুমাত্র রেড। এনএসডব্লিউ থেকে আমরা ব্লু সরিয়ে নিলাম, রইল আমাদের
গ্রিন আর রেড, তারপর আমরা ভি থেকে ব্লু সরিয়ে নিলাম, রইলো আমাদের গ্রিন আর রেড, আর টি তে যেটা আছে সেটাই থাকবে। তো গেল আমাদের কোনটা, গেল আমাদের এস এ গেল। এখন আমাদের হচ্ছে কি কিউ, কুইন্সল্যান্ড যেটা আমাদের। তো এখন কুইন্সল্যান্ডে আমাদের একটাই অপশন আছে রেড, সেক্ষেত্রে আমরা দিলাম রেড কালার। তো কুইন্সল্যান্ডে যে সময় আমরা রেড দিলাম, এখন ওর সাথে যারা কানেক্টেড আছে তারা রেড হইতে পারবে না, সেক্ষেত্রে আমাদের এস এ অলরেডি ডান, ওদিক দরকার নেই আমাদের। পরে আছে আমাদের এনএসডব্লিউ, তো এনএসডব্লিউ তে আমাদের আর রেড হইতে পারবে না। তো আমরা কুইন্সল্যান্ডে হচ্ছে গিয়ে রেড কালার দিয়ে দিলাম। এখন আমাদের কানেক্টেড আছে কে কে, এস এ আছে কানেক্টেড, এনটি আছে আর এনএসডব্লিউ আছে। তো এই তিনটা কোনোটাই আমাদের আর রেড হইতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এনএসডব্লিউ তে আমরা রেড সরাই দিলাম, তো আমাদের একটাই অপশন থাকলো গ্রিন। তারপর আমাদের এটা তো যেটা ছিল গ্রিন আর রেড এটাই রয়ে গেল, আর এটা হচ্ছে ইনিশিয়াল যেটা ছিল সেটাই রয়ে গেল, আরজিবি যেটা ছিল। তারপর আমাদের আছে এনএসডব্লিউ, তো এনএসডব্লিউ তে অলরেডি আমরা পেয়ে গেছি কি কি পেয়েছি আমরা, গ্রিন পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা এনএসডব্লিউ তে গ্রিন নেবো। এখন দেখবো আমরা এনএসডব্লিউ তে কার কার সাথে কানেকশন আছে, যার সাথে কানেকশন আছে আমরা ওটারে আর গ্রিন নিতে পারবো না। তো এনএসডব্লিউ তে আমাদের কানেকশন আছে কিউ এর সাথে, এস এর সাথে আর ভি এর সাথে। তো আমরা একটু তাকিয়ে দেখি এস এতে আমাদের কি কোনোটাই কি আমাদের এর মধ্যে গ্রিন আছে, না কোনোটাই আমাদের এর মধ্যে গ্রিন নাই, সেক্ষেত্রে আমরা এনএসডব্লিউ তে আমরা গ্রিন নিলাম। তো গ্রিন নিলাম, এখন হচ্ছে আমাদের এনএসডব্লিউ এর সাথে ভি কানেকশন আছে, তার মানে ভি আর কোনো সময় আমাদের গ্রিন হইতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের ভি থেকে আমরা গ্রিন অপশন যেটা সেটা সরিয়ে নিলাম, রইলো কি শুধুমাত্র এর মধ্যে গ্রিন অপশন সরিয়ে নিলাম, আমাদের রইবে শুধু রেড, আর বাকিতে যেটা আছে সেটাই রয়ে গেল। এরপর আমাদের একটাই অপশন বাকি থাকে, সেটা হচ্ছে আমাদের ভিতে। তো ভিতে আমাদের কি হবে, ভিতে আমাদের একটাই অপশন বাকি থাকে রেড, তো সেক্ষেত্রে আমাদের ভিতে নিলাম কি আমরা রেড নিলাম। তো রেড নিলে আমাদের কি বি এর সাথে কানেকশন যেগুলো আছে সেগুলো কি একটাই কি রেড আছে, আমরা একটু তাকিয়ে দেখি বি এর সাথে যেগুলো কানেকশন আছে এগুলো কি রেড আছে, এনএসডব্লিউ আর এস এর সাথে একটাও রেড আছে না, এনএসডব্লিউ আর এনএসডব্লিউ তে আমরা নিছি কি গ্রিন, আর কি আছে আমাদের এস এতে আমরা নিছি ব্লু। তো সেক্ষেত্রে আমাদের কোনো রেড নাই, তার মানে আমরা ভিতে রেড নিতে পারবো। তো ভিতে আমরা রেড নিলাম, তো রেড নেওয়া হয়ে গেল, তো আমরা পুরোটা আমাদের রেড লিখে নিলাম। তো এরপর আসছে আমাদের একটাই বাকি থাকে টি, টি এর সাথে যেহেতু কারো কানেকশন নাই সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল 8 জিবি আমরা লিখে নিলাম। এরপর আসে আমাদের একটাই অপশন টি, তো টি যেহেতু কারোর সাথে কানেকশন নাই সেহেতু আমরা যেই কালারই নেই ওর সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা ব্লু নিতে পারি, গ্রিনও নিতে পারি, অথবা রেডও নিতে পারি, আমাদের যেটা মন চায় আমরা সেটাই নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা নিলাম ব্লু। তো এখন আমরা কি পেলাম লাস্টে আমাদের ফাইনাল অ্যাসাইনমেন্টে কি পেলাম, আমাদের ডব্লিউ তে নিছি আমরা রেড, এনটি তে নিছি আমরা গ্রিন, তারপর এস তে নিছি আমরা ব্লু, কিউ তে নিছি আমরা রেড, এনএসডব্লিউ তে নিছি আমরা গ্রিন, তারপর ভি তে নিছি আমরা রেড, আর টি তে নিছি আমরা ব্লু। তো এখন সেই অনুযায়ী আমাদেরকে ম্যাপটা কালার করে দিতে হবে, তো সেই অনুযায়ী আমরা এইখানে ম্যাপটা আমাদের কালার করে দিলাম। তো দেখি আমরা, তো ডব্লিউ তে রেড দিছি আমরা, তারপর এনটি তে আমরা গ্রিন, এনটি তে আমরা গ্রিন দিছি, এস তে আমরা ব্লু দিছি, কিউ তে হচ্ছে আমাদের রেড, রেড দিছি, তারপর এনএসডব্লিউ তে আমাদের গ্রিন, এনএসডব্লিউ তে আমরা গ্রিন দিছি, ভিতে আমরা রেড দিছি, টি তে আমরা ব্লু দিছি। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে যে আমাদের যে অ্যাডজাসেন্ট রিজিয়ন ওইগুলোর মধ্যে কি কোনোটাই সেম কালার কি হয়েছে কিনা। তো আমরা একটু তাকিয়ে দেখি ভালো মতো। না, আমাদের অ্যাডজাসেন্ট রিজিয়ন কোনোটাই আমাদের সেম কালার হয় নাই, তার মানে আমাদের এই স্টেপটা ঠিক আছে। তো এইভাবে আমাদের এটাকে সলভ করতে হবে। যদি আমাদের এটা প্রথম স্টেপে এমন দেখা যায় যে মিলে গেছে, তাহলে আমাদের ব্যাক ট্র্যাকিং করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাক ট্র্যাকিং করে তারপর এটাকে ঠিক করতে হবে। তো এই ছিল মূলত আমাদের হচ্ছে কি এক্সাম্পল। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আশা করি এক্সাম্পল সলভটা সবাই বুঝতে পারছো। আর একদমই সোজা একটা এক্সাম্পল সলভ ছিল, মানে একটু দুই একবার দেখলেই তোমরা বুঝতে পারবে, একটা স্টেপ করলে পরের স্টেপগুলো অটোমেটিক্যালি হয়ে যাইতেছে। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।